যে কোনো নিরামিষের দিনে এরকম একটু আলু বা ঝিঙে পোস্ত হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে করেছি আলু আর ঝিঙে দিয়ে পোস্ত। ছিল মোটে 3টে ঝিঙে, তাও আবার তেরা ব্যাগের। তাই ভাবলাম সাথে একটা আলু দিই, কারণ ঝিঙেটা গলে কিন্তু একদমই অল্প হয়ে যায়। আচ্ছা, পোস্ত খেতে ভালোবাসে না এমন কি কেউ আছে বলো তো? আমার বাড়িতে কিন্তু আবার একজন সদস্য খায় না, জানো তো। এখন যেমন সব রান্নার মধ্যেই কিন্তু কম বেশি পোস্ত বাটা দিয়ে থাকে, আর ছোটবেলায় কিন্তু মাকে দেখতাম পোস্তর জায়গাটাতে সর্ষে বাটা দিতে, কিন্তু সেই সর্ষে বাটার তরকারিগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। আলু ঝিঙে তো কেটেই নিলাম। এইবারে কিন্তু উনান জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে 50% ভাজা করে নিয়ে তারপরে দেবো ঝিঙেগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দেবো। আর এই ঝিঙের মধ্যে দেওয়ার জন্য বাটবো এখানে পোস্ত, চীনাবাদাম আর 5টা কাঁচা লঙ্কা। এইবারে ঢাকনা খুলে নিয়ে একটু নাড়িয়ে নিয়ে দেবো এই পোস্ত বাটাটা, সাথে কিন্তু অল্প লবণ আর সামান্য হলুদ দিয়ে নাড়িয়ে নিয়ে দেবো বাটি ধোয়া সামান্য জল। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর আগে দেবো স্বাদ মতো চিনি আর উপর থেকে কাঁচা সর্ষের তেল। গরম ভাতের সাথে ঝিঙে পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে।